ফাইল একবার সচিবালয়ে যায়, সেখান থেকে একজন ব্যক্তি নিচে গিয়ে ফাইল আবার সেটাকে ব্যাকওয়ার্ড করে, বোর্ডে ফোন দিয়ে সেটাকে আবার ব্যাকওয়ার্ড করে। তখন এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে রেখেও, যেহেতু ধামতিবাসীর একটাই প্রত্যাশা ছিল আমার কাছে, কোন রাস্তাও চায় নাই, কোনো কিছুই নাই, শুধুমাত্র এই কলেজটা চাইছে, কলেজটার স্বীকৃতি। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। এই কলেজের স্বীকৃতি হয়েছে। এখন আপনাদের কাজ হচ্ছে এই কলেজের শিক্ষার্থীদের মান উন্নয়নের মধ্য দিয়ে এমপিওভুক্ত করার জন্য যে ধরনের ফলাফল প্রয়োজন, সেই ধরনের ফলাফল অর্জন করার মধ্য দিয়ে আপনারা যদি দৃশ্যমান পরিবর্তন আমাকে দেখাইতে পারেন, আমি এই কলেজকে এমপিওভুক্ত করার দায়িত্ব নিলাম। তবে শর্ত পূরণ করতে হবে, অবশ্যই রেজাল্ট ভালো করতে হবে, এবং সেটার যে মিনিমাম যে শর্তগুলো আছে, যেই মিনিমাম যে রেজাল্ট, মিনিমাম যে ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া গুলা কিন্তু পূরণ করতে হবে। তখন সেক্ষেত্রে যেখানে যাওয়া লাগে সেখানে আমি যাব, এটা আমার দায়িত্ব। আমার জন্মের সময় এই কলেজটা হয়েছে, আর এটা 27.5 বছর পরে এটা স্বীকৃতি পাইছি। ইনশাল্লাহ এটা আমি এটাকে ইনশাল্লাহ এমপিওভুক্ত করবো। প্রিয় ধামতিবাসী, এর জন্য ভোট দেওয়ার দরকার নেই, বা এটার জন্য যে আমাকে ভোট দিতে হবে ব্যাপারটা এমন না। ভোট ছাড়াই তো স্বীকৃতি পাইছে না? আমি কি জানতাম আমি নির্বাচন করব? ভোট ছাড়া এলাকার জন্য কাজ করতে হলে ভোট লাগে না? লাগে। যে ভোট দিলে কাজ করবো, না দিলে করবো না, ব্যাপারটা কেমন? সামদিনা রোড যে হইতেছে, এটাকে আপনারা ভোট দিয়ে করাইছেন? এটা ভোট দিয়ে করাইছেন? নিউ মার্কেটের যে রাস্তা হইতেছে, এটাকে ভোট দিয়ে করাইছেন? সাদাবাজি বন্ধ হয়েছে, এটাকে ভোট দেওয়ার কারণে বন্ধ হয়েছে? শোনেন, এটা আমার বাড়ি, আমার এলাকা। এখানে যেখানে যা পাবো সুযোগ সুবিধা আমি আমার এলাকার জন্য, আপনি আমার ভোট দেন বা না দেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমার এলাকা যেন সব সময় উন্নতি, সমৃদ্ধি, প্রগতি, বাংলাদেশের একটা শ্রেষ্ঠ উপজেলা হিসেবে পরিণত হয়, সেটা আমার চেষ্টা থাকবে। আপনাদের ধামতি ইউনিয়ন, ধামতি গ্রাম, ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা সবকিছুতেই সমৃদ্ধ একটা ইউনিয়ন। 16টা ইউনিয়নের মধ্যে যদি সবচেয়ে শিক্ষা, অবকাঠামো এবং ভালো মানুষ, শিক্ষিত মার্জিত মানুষ যে ইউনিয়নে যতগুলা ইউনিয়নে বেশি আছে, তার মধ্যে ধামতি ইউনিয়ন অন্যতম। আপনাদের ইউনিয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, আপনাদের ইউনিয়নে বাংলাদেশের কামিল একটা মাদ্রাসা আছে, আপনাদের ইউনিয়নে এখানে ওলিয়া উলিয়া আছে, আপনাদের ইউনিয়নে এখানে কলেজ আছে, আপনাদের ইউনিয়নে প্রাইমারি স্কুল আছে, আপনাদের ইউনিয়নে হাই স্কুল আছে, আপনাদের ইউনিয়নে বিশ্ববিদ্যালয়, তারা মোটামুটি সবকিছু আছে। আছে না? আছে কিনা? না, বিশ্ববিদ্যালয় হবে না, শুধু বললে হবে নাকি? বাড়ি বাড়ি বিশ্ববিদ্যালয়, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংসের অন্যতম একটা কারণ। এই আইডিয়া গুলো আমাদেরকে বাদ দিতে হবে। জনগণকে খুশি করার জন্য যে আমি সব জায়গায় বিশ্ববিদ্যালয় করে দেব, এটা এক ধরনের হচ্ছে প্রতারণামূলক সিদ্ধান্ত। বরং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলাই হচ্ছে মান উন্নয়ন করা হচ্ছে আমাদের মূল কাজ। যাই হোক, ওই আলোচনা ডিফারেন্ট আলোচনা। আমি আপনাদের কাছে, আমি যেহেতু নির্বাচনে দাঁড়াইছি, 12 তারিখ হচ্ছে নির্বাচন, আপনারা জানেন তো নাকি? জানেন তো নাকি? আমার এই যুদ্ধটা ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ, আমার এই যুদ্ধটা ছিল বংশওয়ালা ঋণ খেলাপির বিরুদ্ধে যুদ্ধ, আমার এই যুদ্ধটা ছিল ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে যুদ্ধ, মাদকের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ, গুপ্তি নদীর মাটি কেটে যারা নিজেদের সম্পদ আরোহণ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ। ইনশাআল্লাহ এই যুদ্ধের সহযোগী হিসাবে আমি আপনাদেরকে পেয়েছি। আমি বিশ্বাস করি 12 তারিখ আপনাদেরকে সাথে নিয়ে এই মাফিয়া লুটেরা, বংশওয়ালা চোরবাটপারদের, ব্যাংক ডাকাতদের আনুষ্ঠানিকভাবে দেবিদ্বার থেকে রেড কার্ড দেখানো হবে।
প্রিয় ধামতিবাসী, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আসছি। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার এলাকার অ্যাসোসিয়েট প্রফেসর ইমরান হাসান ভুইয়া, আপনারা চিনেন? উনি, ওনার ভাই হচ্ছেন ইকবাল ভাই, ওনার আরেক ভাই হচ্ছেন তুষার ভাই। এখানে অনেক স্বনামধন্য মানুষ আছেন। আপনারা ওনাদের কাছে জিজ্ঞেস করবেন আমার কথা, 10টা মানুষকে জিজ্ঞেস করবেন। কেউ যদি আমার বিপক্ষে একটা খারাপ কথা বলে তো ভোট দেওয়ার দরকার নাই। আর যদি মনে হয় আপনারা আমার এই ফাইটে অংশগ্রহণ করবেন, তাইলে আপনারা আমাকে বিবেচনা করতে পারেন। আপনারা আমাকে বিবেচনা করতে পারেন সন্তান হিসেবে, অথবা বড় ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে, ভাতিজা হিসেবে। এবং আপনারা জানেন আমার পয়সা নাই, আমার অর্থ নাই, মানুষ আমাকে এসে অর্থ দিয়ে যায়। মানুষ, মায়েরা ডিম বেচার টাকাও আমার পকেটে গুঁজে দিয়ে যায়। স্কুলের বাচ্চারা টিফিনের খরচ বাঁচাইয়া আমার জন্য ব্যানার পোস্টার ছাপাইয়া ওরা নিজেরা লিফলেট বিলি করে। মানুষ জানে আমার অর্থ দিয়ে ভোট কেনার ক্যাপাসিটি নাই, এবং আমি অর্থ দিয়ে ভোট কিনবো না। নির্বাচনের আগের দিন যেভাবে অ্যাডভান্স পৌঁছায় গেছে বাসায় বাসায়, এই নির্বাচন এখন আর হবে না। আপনারা যারা মনে করছেন নির্বাচনের দিন আপনার বাসায় অটো পাঠাবে, আপনার বাসায় সিএনজি পাঠাবে, আপনি যদি অটোর অপেক্ষায় বসে থাকেন, সিএনজির অপেক্ষায় বসে থাকেন, এটা হবে এক ধরনের প্রতারণা। আপনারা কি ঘুষ খাইতে চান? ঘুষ খাইতে চান? ভোটের আগের দিন যে টাকাটা খান, এটা একটা ঘুষ, এটা হারাম। এটা খাইলে আমানতের খেয়ানত হয়, এটা হচ্ছে গুনাহ, এটা হচ্ছে মুনাফিকি। আপনারা কি হারাম খাইতে চান? ঘুষ খাইতে চান? একদিন ঘুষ খাইয়ে 5 বছর গোলামি করতে চান? প্রিয় ভাইয়েরা, সিদ্ধান্ত আপনার। আপনি কি একদিন ঘুষ খাবেন, নাকি 5 বছর গোলামি করবেন, নাকি একদিন ঘুষ না খেয়ে 5 বছরের সেবা নিবেন? যদি 5 বছর সেবা নিতে চান, তাহলে আমার অর্থ নাই, আমি বংশ পরিচয়হীন একটা ছেলে। আপনার যদি মনে হয় আমি যোগ্য, তাহলে আগামী 10টা দিন আপনি আমার জন্য খাটেন, আগামী 5 বছর আমি আপনার কামলা হয়ে থাকবো। আগামী 10 দিন আমার জন্য 2টা সার্ভিস দেন, একটা হচ্ছে লিফট সার্ভিস, আরেকটা হচ্ছে ফুড সার্ভিস। কয়টা সার্ভিস? একটা হচ্ছে পায়ে হেঁটে, আরেকটা হচ্ছে মুখে। কয়টা সার্ভিস? 2টা সার্ভিস। আমার জন্য একটু হাঁটেন, আমার জন্য একটু বাড়ি বাড়ি যান, আমার জন্য প্রত্যেকটা ঘরে যান, মানুষের প্রয়োজনে পায়ে ধরেন, প্রয়োজনে আমার সাপ্লাকলির পক্ষে ভোটটা ভিক্ষা চান। চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা চাওয়া বেশি সম্মানের। টেন্ডারবাজি করার থেকে ভোট ভিক্ষা চাওয়া সম্মানের। ব্যাংকের টাকা তুলে বিলাসিতা করার থেকে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের। ব্যাংকের ডাকাতি টাকা দিয়ে ছেলেদেরকে মদ গাঞ্জা হিরোইন খাওয়ানোর থেকে ভোট ভিক্ষা চাওয়া বেশি সম্মানের। আমার জন্য আপনারা একটু ভোটটা ভিক্ষা চান। মা, আপনারা আমার জন্য একটু ভোট ভিক্ষা চাইতে যাবেন? আমার জন্য একটু হাঁটতে যাবেন? মানুষের কাছে গিয়ে বলবেন? ডেলি মাত্র 10 জনের কাছে। কয়জন? 10 জন। আপনার এখানে যারা আছেন, এখানে যদি অন্তত 1,500 মানুষ থাকেন, আপনারা যদি প্রত্যেকদিন 10 জন করে দায়িত্ব নেন, তাহলে 15,000। কত? 10 দিনে 1.5 লাখ মানুষ। কয় লাখ? ধামতি ইউনিয়নে ভোটার আছে কত? কত ভাই? 24,000। ধামতি ইউনিয়নে ভোটার আছে কত? কত? আপনারা যদি প্রত্যেক দিন 10 জনের কাছে যান, আগামী 10 দিনে 1.5 লাখ মানুষের কাছে যাইতে পারেন। কয় লাখ? আপনার এলাকার ভোটার আছে মাত্র 24,000। কত হাজার? 24,000। তার মানে 7 গুণ কম। কয় গুণ কম? 7 গুণ। 7 গুণ কম না? তার মানে আপনি একজনের কাছে 7 বার যাইতে পারবেন। কয়বার? 7 বার। অর্থাৎ 24,000 মানুষের কাছে 7 বার করে গেলে 1.5 লাখ হবে। ঠিক না? ঠিক না? আপনি প্রত্যেক বাড়ি বাড়ি সকালে ফজর নামাজের পরে, নামাজটা পড়ে ডায়াবেটিসের হাঁটা হাঁটেন না?
ডায়াবেটিসের আর আনেন না? ফজর নামাজের পরে 2 ঘন্টার জন্য বের হয়ে যান, ঘরে ঘরে যান, লিফলেটটা দেন অথবা মুখে বলেন যে সফলা কলিতে আবার একটা ভোট দিন। পারবেন না? পারবেন কিনা? আসরের পরে আমার জন্য 2টা ঘন্টা সময় রাখেন, 1টা ঘন্টা সময় রাখেন। আপনারা 20-25টা টিম বানান, 5 জন করে। পাড়া মহল্লায় কমিটি বানান, 3-4 জনের করে। প্রত্যেকটা ঘরে ঘরে একাধিকবার যান, একাধিকবার বলেন আলেম ওলামা ভাইয়েরা, মাদ্রাসা পুরো ভাইয়েরা, ইউনিভার্সিটির ভাইয়েরা, স্কুলের ভাইয়েরা, আপনারা আমার একটু সহায়তা করেন। আপনারা আপনাদের জায়গা থেকে, আমি জানি এখানে অনেকে আছেন যারা রাজনীতি করেন না, কোনদিন রাজনীতি করবেও না, শুধুমাত্র আমি ভোটে দাঁড়াইছি বলে আপনারা এখানে আসছেন। অনেকে অফিস ছুটি নিয়ে এখানে আসছেন, ইউনিভার্সিটি বন্ধ দিয়ে এখানে আসছেন, ব্যবসার দোকানটা বন্ধ করে এখানে আসছেন। নির্বাচনের পর আবার আপনারা যার যার জায়গায় ফিরে যাবেন সেটাও আমি জানি। কেউ আমার কাছে স্বার্থের কারণে আসেন নাই, কেবলমাত্র আসনাত আব্দুল্লাহ নির্বাচনে দাঁড়াইছেন বলেই আপনারা আজকে এখানে আসছেন। আমি আপনাদের কাছে দায়বদ্ধ। আপনারা 10টা দিন আপনাদের এই 24,000 ভোটারের কাছে অন্তত 7 বার করে যাবেন। কয়বার? প্রত্যেকটা হাড়ি, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা নর, সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে। হবে কিনা? হবে কিনা? হবে কিনা? এক পক্ষ আছে যারা সিদ্ধান্ত নিছে তারা আমাদেরকে ভোট দিবে না, সিদ্ধান্ত নিছে না, তারা 20 খাইলেও ভোট দিবে না। আসলে এরকম মোরাকাবা করে সিদ্ধান্ত নিছে ভোট দেবে না, কারণ আমরা যদি জিতে যাই তারা রাজনীতির ধান্দাবাজি ছাড়া আর কিছু করে খাইতে শিখে নাই। একটা পক্ষ আছে যারা রাজনীতিকে পেশায় পরিণত করেছে, যারা মেলের মধ্যে সালিশি এবং দরবারের যে খাজনা টাকা দেন, দরবারের টাকাটাই তাদের জীবিকার উৎস বানিয়েছে, যারা মাদকের সাথে সম্পৃক্ত, যারা চাঁদাবাজ, যারা ধান্দাবাজ, এই লোকগুলা ঐক্যবদ্ধ হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আমাকে ভোট দিবে না। অবশ্যই তাদের ভোট লাগবে। রামতির যত বাটপার আছেন, রামতির যত বাটপার আছেন, রামতির যত সুর আছেন, ডাকাত আছেন, চাঁদাবাজ আছেন, ধান্দাবাজ আছেন, আপনারাও আমার ভোটটা দিয়েন। আপনার ভোটটা আমার লাগবে। আপনাদের এই গুন্ডামিটা ছুটানোর জন্য আপনার ভোটটা আমার লাগবে। কেউ এক মাথা এক ভোট। যে গুন্ডা তার ভোটের যেই দাম, যে মোল্লা তার ভোটের গুন্ডার গুন্ডামি ছুটাইতো গুন্ডার ভোটটা লাগবে, ঠিক না? সেজন্য আমাদের সবার ভোট লাগবে। সেজন্য যারা সিদ্ধান্ত নিছে আমাদেরকে ভোট দিবে না, যারা সিদ্ধান্ত নিছে আমাদের ভোট দিবে না, তাদের বাড়িতে আরো বেশি যাবেন, তাদেরকে বলবেন সমস্যা নাই, আমরা তোমাদের মতো প্রতিহিংসার রাজনীতি আমরা করবো না। তোমরা যেহেতু কিছু করে খাইতে শিখো নাই, আমরা তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রয়োজন আমার খাবারটা থেকে অর্ধেক তোমারে দিব। তুমি আমার ভাই, তুমি এতদিন খারাপ পথে ছিলা, অন্যায় করেছো, এখন হেদায়েতের পথে চলে আসো। এতদিন ধান্দাবাজি করছো, চাঁদাবাজি করছো, 12 তারিখ সূর্য ডুবার সাথে সাথে তোমার এই ধান্দা এবং চাঁদাবাজির সূর্য ডুবে যাবে। 13 তারিখ দেবিদ্বারে নতুন সূর্য উঠবে। সেই সূর্য হচ্ছে ব্যাংক খেলাপি ঋণ মুক্ত সূর্য, সেই সূর্য হচ্ছে চাঁদাবাজ মুক্ত সূর্য, সেই সূর্য হচ্ছে শুধু উন্নতির সূর্য। সুতরাং সেই সূর্যের আলোতে যদি তুমি আসতে চাও তাহলে এখনো সময় আছে। তাদেরকে দাওয়াত দিবেন কি দিবেন না? তাদের বাসায় আমার দাওয়াত পৌঁছাইতে হবে। হবে কি হবে না? দিলি কয়জন? 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 পারবেন তো? পারবেন তো? এখানে খালা চাচি যারা আছেন
আন্টি আপা যারা আছেন, আমার সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছেন আপনারা। এখানের অধিকাংশ মানুষ, এখানে অনেকে আছেন যারা বিভিন্ন কারণে কথা বলতে পারে না। এখানে অনেকে আছে আজকে দেখতে আসছে, অনেকে আছে আজকে গোয়েন্দাগিরি করতে আসছে, অনেকে আসছে আজকে একটু পরে খবর পাঠাবে গদিতে লইরা গেছে, আছে না? কিন্তু আমি বিশ্বাস করি আমার মা বোনদেরকে, আপনারা যাদেরকে একবার সন্তান হিসেবে গ্রহণ করেন, দুনিয়া একদিকে যাবে কিন্তু সন্তানের পক্ষে আপনারা কখনো ছাড়বেন না। আমি বিশ্বাস করি এবার দেবিদ্বারের মায়েরাই আমার এই সন্তানকে, দেবিদ্বারের মায়েরা তার এই সন্তানকে সংসদে নিয়ে যাবে। কোন শক্তি দেবিদ্বারের মায়েদেরকে ঠেকাইতে পারবে না। যারা ভোট ডাকাতি করতে চাচ্ছেন, যারা কেন্দ্র দখল করতে চাচ্ছেন, যারা ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়ার পরিকল্পনা করছেন, তারা এই পরিকল্পনা যদি বাস্তবায়নের পথে হাঁটেন, আপনার মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে বের হইয়েন, আপনার সন্তানের কাছ থেকে দোয়া নিয়ে বের হইয়েন। কারণ 12 তারিখ ভোট কেন্দ্র আমার এই মায়েরা শাড়ির আঁচল দিয়ে পাহারা দিয়ে রাখবে ইনশাআল্লাহ। এবং যারা জুলাই আমার ছাত্র শক্তি এবং শিবিরের ভাইরা, এরা যতক্ষণ পর্যন্ত কেন্দ্রে আছে কোন জিনও সাহস করবে না কেন্দ্র দখল করা। প্রিয় ধন্তিবাসী, আপনারা কয়জনের কাছে যাবেন প্রত্যেক দিন? কয়জন? রাতে ঘুমানোর আগে মোবাইলটা একটু টান দিয়ে বের করবেন, বের করে আত্মীয় স্বজনকে একটু ফোন দেবেন। পারবেন না? আপনাদের জামাই বাড়ি আছে না? ফুতের জামাই বাড়ি আছে না? কার কার জিফুতে ফোন দেয়া কইছে সাতলা গলিতে ভোট দিতে? এটা হাত তোলেন তো। কার কার জিফুতে কইছে? আপনারা কইছে কইছে কিটা কইছে? সাতলা গলির কথা কইছে কইছে। এক লোক আমার এই কইতেছে, ভাই আমি তো বিএনপি করি। তা আমি বললাম যে করেন, সমস্যা কি? কয় তোমার ভাবি তো বারবার বলতেছে সাতলা গলিতে ভোট দিতে, ফোলা পায় না কয় সাতলা গলিতে ভোট দিতে। আমি যাইতাম কু? আপনি যেই পক্ষে থাকেন না কেন, ঘরের নারী এবং সন্তান কিন্তু সাতলা গলিতে চলে আসছে আরো 2 মাস আগে। এবং আমাদের আগামী নির্বাচনে আরেকটা মার্কায় আমাদেরকে ভোট দিতে হবে, সেটা হচ্ছে ভোট। কি ভোট? কি ভোট? হামানি মুক্তি, হামানি গোলামি থেকে মুক্তি, পরিবারতন্ত্র থেকে মুক্তি, স্বৈরতন্ত্র থেকে মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা। হামানি হচ্ছে একজন 2বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। হামানি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে না। হামানি হচ্ছে স্বাধীন কর্ম কমিশন থাকবে। তার মানে আগামী নির্বাচনে আমরা কোন ভোট দিব? ভাব দিতে কোনো মার্কা আছে? ভোটের কোনো মার্কা আছে? সবাই একসাথে, একজনও চুপ থাকবেন না। আজকে আপনাদের আওয়াজ আকাশে বাতাসে ধামতির প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যেতে হবে। মা বোনরা সবাই একসাথে, ভাইয়েরা সবাই একসাথে। ধামতিতে কোনো মার্কা আছে? ধামতিতে কোনো মার্কা আছে? সেই মার্কা তালে